হ্যালো বন্ধুরা, ক্ষুধা দূর করার জন্য মানুষ খাবার খায়, আবার খাবার খাওয়া ছাড়া পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সম্ভব না। কিন্তু আমরা জানি না খাবার খাওয়ার পর কিভাবে খাদ্যনালীর মাধ্যমে পেটে যায়, কিভাবে হজম হয়, কিভাবে মল হয়ে পেট থেকে বের হয়। আজকের এপিসোডে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনার মুখের মধ্যে হজম প্রক্রিয়া তখন শুরু হয় যখন আপনি চিবিয়ে থাকেন। তখন চিবানো খাবারকে টুকরো টুকরো করে দেয় যখন লালা খাবারের সাথে মিশে যায়। একবার আপনি গিলতে শুরু করলে প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হয়ে যায়। আপনার খাদ্যনালীর পেশিগুলি খাদ্যকে আপনার পেটে নামিয়ে দেয়। একটি রিং লাইক পেশি, যাকে লোয়ার ইসোফেজিয়াল স্ক্রিপ্টার বলা হয়, আরাম করে এবং খাদ্যকে পাকস্থলীতে প্রবেশ করতে দেয়। পাকস্থলী এনজাইম এবং অ্যাসিড তৈরি করে এবং পাচক রসের সাথে তরল। তারপর পাকস্থলী ধীরে ধীরে কাইম নামক এই অর্ধ তরল সংমিশ্রণটিকে ছোট অস্ত্রের প্রথম অংশে খালি করে, যা ডুওডেনাম নামে পরিচিত। অগ্ন্যাশয় এনজাইম তৈরি করে যা কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিনকে ভেঙে দেয় এবং নালী নামক ছোট টিউবের মাধ্যমে ডুওডেনামে সরবরাহ করে। ছোট টিউবকে নালী বলে। লিভার পিত্ত নামক একটি পাচক রস তৈরি করে যা চর্বি এবং কিছু ভিটামিন হজম করতে সাহায্য করে এবং সেগুলিকে পিত্তথলিতে সঞ্চয় করে আপনি যখন খান। আপনার পিত্তথলি পিত্তনালীগুলির মাধ্যমে আপনার ডুওডেনামের মধ্য পিত্তকে চেপে ধরে। ক্ষুদ্রতন্ত্রের পেরিস্টালসিস ক্রিয়া খাদ্যর সাথে পাচক রসের সাথে মিশ্রিত করে এবং মিশ্রণটিকে আরও হজমের জন্য এগিয়ে দেয়। পানি এবং প্রয়োজনীয় পুষ্টিগুলি রক্ত প্রবাহে ভেলি নামক ছোট আঙ্গুলের মধ্যে অভিক্ষেপের মধ্য দিয়ে যায়। পেরিস্টালসিস চলতে থাকলে পরিপাক প্রক্রিয়ার বজ্র পদার্থ বৃহত্তর অস্ত্রে চলে যায় বড় অস্ত্রের মাধ্যমে। এখানে আরো বেশি পানি শোষণ করে। বৃহত্তর অস্ত্রের ব্যাকটেরিয়া অবশিষ্ট পুষ্টি এবং উপকরণ ভেঙে ফেলতে সাহায্য করে এবং তরল থেকে বজ্রকে মলের মধ্যে পরিবর্তন করে। পেরিস্টালসিস মলকে আপনার মলদ্বারে সরাতে সাহায্য করে। মলদ্বার হল পরিপাকতন্ত্রের শেষ অংশ। এটি 2 ইঞ্চি লম্বা। মলদ্বারটি স্ফিংক্টার পেশি দ্বারা বেষ্টিত, যা মল নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। এটি আপনাকে বিষয়বস্তু তরল, গ্যাস বা কঠিন কিনা তা জানতে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার মিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, শেয়ার করুন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।